হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ রাজু মুখার্জি। তোমরা দেখছো গেন নলেজ। তো আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কোনো ইংলিশ লেকচার নিয়ে কোনো কিছু বলবো না, আজকে কিছু ক্যালকুলেশন নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম ক্যালকুলেশন আজকে নিয়েছি মাল্টিপ্লিকেশন। ফার্স্ট চ্যাপ্টার নিয়েছি আমরা মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনকে কীভাবে কুইকলি ইজিলি তুমি তোমার পরীক্ষার খাতাতে উইদাউট পেন তুমি করতে পারবে, উইদাউট পেন অ্যান্ড কপি, ঠিক আছে? পেন আর খাতা ছাড়াও যদি আমরা মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন এগুলো করতে পারি, তাহলে ইন দ্যাট টাইম ম্যাথসে আমাদের ক্যালকুলেশনটা আরও স্পিড হবে। আর ম্যাথস কুইকলি করার জন্য তোমার সর্বফার্স্ট যেটা তোমার অস্ত্র সেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন তোমার করতে হবে। ক্যালকুলেশন না তুমি যদি পারো তাহলে কিন্তু তুমি ম্যাথসে তুমি ম্যাথসে করতে পারবে না, ম্যাথসে তুমি ফার্স্ট হতে পারবে না, ঠিক আছে? ম্যাথসে যত সমস্যা আছে একমাত্র আসে ক্যালকুলেশন। যত বড় তুমি একটা অঙ্ক নিয়ে নাও কেন, তোমার কিন্তু ম্যাথসে ক্যালকুলেশন তুমি আটকে যাবে। তো আমরা এখানে জাস্ট ফার্স্ট চ্যাপ্টারে কয়েকটা কথা বলবো মাল্টিপ্লিকেশন নিয়ে। এটা আমি রুল লিখেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আশা করি রুলসটা প্রত্যেকে জানো, এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। এই রুলসটাকে ফলো করে আমরা কীভাবে মাল্টিপ্লিকেশনটাকে কুইকলি করতে পারবো। আমি একটা নাম্বার লিখেছি 39 মাল্টিপ্লিকেশন 25, 65 মাল্টিপ্লিকেশন 26, 72 মাল্টিপ্লিকেশন 75, ঠিক আছে? তো কীভাবে মাল্টিপ্লিকেশনটা কুইকলি করা যায় দেখো। প্রথমে আছে এখানে একটা ইউনিট ডিজিট আছে 4 এবং আছে 2, ঠিক আছে? বাংলাতেও আমরা বলতে পারি, অসুবিধার কিছু নেই। আমিও নিজেও বাংলা মিডিয়ামে থেকে পড়েছি, তোমরাও বাংলা মিডিয়ামে আছো, সিবিএসসি থাকলেও কোনো অসুবিধা নেই, তুমি তোমার মতো করে ক্যালকুলেশনটা করতে পারো। তো আমরা কীভাবে পড়ে থাকি, 1 ও 10 শত হাজার এইভাবে পড়ে থাকি। এখানে তুমি ইউনিট ডিজিট 10 ডিজিট এভাবে যদি করতে সবার পক্ষে পসিবল হয় তুমি করতে পারো, বা তুমি 1 ও 10 করেও করতে পারো। তোমার যেটা সম্ভব তুমি সেটা করবে, যেটা তোমার স্পিড হয়। তো যেটা বলছিলাম, এখানে 4 আছে, আমাদের ইউনিট ডিজিটে 4 আছে, আর এখানে 2 আছে। সর্বপ্রথম তোমাকে মাল্টিপ্লিকেশন করতে গেলে তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। কী বললাম? এ স্কোয়ার বি স্কোয়ার। এটা তুমি লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। বি স্কোয়ারের কাজটা তোমার আগে হবে, তারপরে এ স্কোয়ারের কাজটা হবে। দুটো ডিজিট তোমার থাকবে, তার নিচে দুটো ডিজিট তোমাকে দেবে, তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তুমি স্যার আমি তো মাল্টিপ্লিকেশন অনেক ছোটোতে শিখেছি, এখানে ক্রস দিয়ে বড়োভাবে করতে হয়, আমি মাল্টিপ্লিকেশন কেন আরও রিপিটেডলি শিখতে যাব? একটু ধৈর্যর সাথে ভিডিওটা দেখো, হয়তো শেষে তুমি তোমার আনসারটা নিজেই পেয়ে যাবে। এটাকে করার জন্য আমরা ফার্স্ট ফল কী করতাম, 2 4 8, 2 2 4, তারপরে আবার এটা, তারপরে আবার এটা, তারপরে আবার এটা, অনেকভাবে এইভাবে কিন্তু করে করে যেতাম, একটু টাইম লাগতো। কুইকলি কীভাবে করা যায় দেখো। এখানে সর্বপ্রথম আমি 2টাকে এ ধরেছি, 4টাকে বি ধরেছি। তো এই বি এর নাম্বারটা হচ্ছে 4, আবার এই 2টাও কিন্তু বি এর ঘরে পড়ছে। তো বি পোর্শনে থাকছে এইটা, আর এ পোর্শনে থাকছে এই দুটো 2, ভালো করে লক্ষ্য করবে। তো বি পোর্শনের অঙ্কটাকে আমি ফার্স্টে করে নেবো। কী করবো? মাল্টিপ্লিকেশান। অলরেডি আমি লিখে রেখেছি, তোমরা হয়তো দেখেও কিছুটা আইডিয়া করতে পারো। তাহলে 4-এর সাথে 2কে আগে আমি গুণ করবো। 4 2 8 বলতে পারি, বা 2 4 8 বলতে পারি। 4 2 8 বলতে পারি, অথবা 2 4 8 বলতে পারি। সর্বপ্রথম আমি এখানে 8 কিন্তু লিখে নিলাম, ঠিক আছে? এটাকে এটা দিয়ে আমি গুণ করে নিলাম, ক্লিয়ার? এরপরে তোমাকে সেকেন্ড স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটাকে এই নাম্বারটা দিয়ে গুণ করতে হবে। কি বললাম? এই নাম্বারটাকে ধীরে ধীরে ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, হড়বড় করার কিছু নেই। এই নাম্বারটাকে এই নাম্বারটা দিয়ে গুণ করতে হবে। 2 আর 2, তাহলে 2 2 কত হচ্ছে? 4। এদিকে লক্ষ্য রাখো, 2 2 4। আর এই নাম্বারটাকে এটা দিয়ে গুণ করার পরে সেকেন্ড স্টেপ হয়ে গেল। থার্ড স্টেপ কি? আবার এই নাম্বারটাকে এই নাম্বারটা দিয়ে গুণ করতে হবে। 2 4 8। কী বললাম বুঝতে পারলেন না? আবার বোঝার চেষ্টা করো, স্টেপ বাই স্টেপ। এই নাম্বারটাকে এই নাম্বারে দিয়ে ফার্স্টে আমি মাল্টিপ্লিকেশন করছি। প্রথমে বি এর সারিতে আমি যে নাম্বারগুলো পাচ্ছি তাদেরকে পরস্পর গুণ করে নিচ্ছি। 2 4 8, 2 2 4, 2 4 8। এই দুটো নাম্বারে আমি গুণ করব। গুণ করার পরে যে গুণফল দুটো আসবে, ঠিক আছে, তাদেরকে আমি যোগ করে নেব। বুঝাতে পারলাম? ফার্স্ট ফল তুমি দুটো সংখ্যাকে কি করে নেবে? গুণ করে নেবে। সেকেন্ড স্টেপ হচ্ছে এদের মধ্যে কোনাকুনি, বাংলা ভাষায় যদি আমরা গোদা বাংলা ভাষায় বলে থাকি, তাহলে কোনাকুনি দুটো সংখ্যাকে গুণ করে তাদের মধ্যে পরস্পর তুমি যোগ করে নেবে। বুঝাতে পারলাম? প্রথম হচ্ছে তুমি দুটো সংখ্যাকে বি এর ঘরে, নট এ, এখন যাবো না, প্রথম বি থেকে শুরু করব। বি এর ঘরে দুটো নাম্বারকে তুমি পরস্পর গুণ করে নেবে। একটা নাম্বার তোমার নেমে যাবে, যদি সেটা 10 ডিজিট হয় তাহলে ক্যারি 1, যদি সেটা ডবল ডিজিটের নাম্বার হয়, দশকের ঘরের নাম্বার থাকে, তাহলে এককের ঘরের নাম্বারটা নামিয়ে দশকের ঘরেরটা সামনের ঘরে এগ করে দিবে। এখানে ইউনিট ডিজিট পেয়েছি, 10 ডিজিট কীভাবে করা যায় পরেরটাতে আসবো। তো 2 4 8, 2 2 4, 2 4 8। তাহলে 2 2 4 এখানে লিখেছি, 2 4 8 এখানে লিখেছি। পরীক্ষার খাতায় তোমাদেরকে লিখতে হবে না, তোমরা সবাই জানো 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়। এটা লিখার কোনো যুক্তি নেই, যাতে বুঝতে পারো আর একটু কুইকলি, তাই আমি এখানে লিখে দিলাম। তাহলে 8 আর 4 12। এরপরে এই 12 সংখ্যাটা এখানে কি 12 নামিয়ে দেবো? না, 12 কিন্তু আমরা নামাবো না। বুঝতে পারছি? 12-র জায়গাতে কত নামাবো? তোমরা সবাই জানো 2 দেবো। কত নামাবো?
বলো 2 নামাবো। তো হাতে কত রইলো আমাদের 1 রইলো, ক্যারি 1 কত দিলাম 1। তাহলে এরপরে এটা হয়ে গেল। এরপরে থার্ড স্টেপ বা ফাইনাল স্টেপ ভালো করে লক্ষ্য করো, যেমনভাবে বিকে পরস্পরের সাথে গুণ করেছিলাম একইভাবে একে পরস্পরের সাথে গুণ করব। বুঝাতে পারছি? যেমনভাবে বিকে পরস্পর গুণ করেছিলাম সেভাবে একে কিন্তু পরস্পর আবার মাল্টিপ্লিকেশন করবো। 2 আর 2, তো 2 দুগুণে কত হলো 4, 4 নয়, এখানে একটা 1 আছে, কত ছিল ক্যারি 1-এ 1 আছে, তাহলে 2 দুগুণে 4 আর হাতে আছে আমাদের 1 বা ক্যারি 1-এ আছে 1। তা 4 + 1 বা 4 + 1 কত হয় 5। তুমি দেখো দেখি ক্যালকুলেটারে, তোমার ক্যালকুলেটারে তুমি মাল্টিপ্লিকেশন করে দেখে নাও, তোমার আনসার এটা আসবে। আরেকবার বুঝাচ্ছি সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ অঙ্কটা সেকেন্ড অঙ্কটা আরেকবার বোঝাচ্ছি, রিপিটেডলি ভালোভাবে শুনে নাও। যদি এটা বুঝতে পারো না, সেকেন্ড স্টেপ এখানে চলে এসো। আমি প্রথমে কি করব, এই দুটো সংখ্যাকে গুণ করে নেবো, পরস্পর এই দুটো সংখ্যাকে কী করে নেবো, ফার্স্ট গুণ করে নেবো। তারপর সেকেন্ড স্টেপ কী হবে, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ এবং এই সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ। তাহলে এর সাথে যে একে গুণ করলাম আর এর সাথে যে একে গুণ করলাম, এদের যে দুটো গুণফল, সেই গুণফল দুটোকে পরস্পর যোগ করে নেবো। বুঝাতে পারলাম? যোগফলের যেটা নামবে তার ইউনিট ডিজিটটা নামাবো, আর যদি 10 ডিজিট তো থাকবেই, ইউনিট ডিজিটটা নামাবো, আর তার 10 ডিজিটের যে নাম্বারটা সেটাকে পাশের ঘরে দিয়ে দেবো। পাশের ঘরে দেওয়ার পর কী হবে, তখন এর সাথে একে আবার পরস্পর গুণ করবে, যেমন এটা করেছি, এদের আবার পরস্পর গুণ, তারপরে যেটা আনসার বেরোবে তার সাথে ক্যারি 1 যেটা হাতে ছিল সেটাকে আমি যোগ করে নেবো। আমি করে দেখাই। এর সাথে গুণ মানে কি, 9 5 45, 45 থেকে কত নামবে 5, হাতে কত আছে 4। এবার তুমি কত, 5 3 15, 9 2 18, 15 18 তুমি বলে স্যার আমাকে লিখতে হচ্ছে 15 আর 18, এটাকে কীভাবে ইজিলি যোগ করা যায় পরের পার্টে আমি তোমাকে বলে দেবো। এটাকে তুমি ধরতে পারো, এটা 18 18 ধরার দোকান, তুমি একে 15 ধরো, 15 15 30 ধরো, আর পড়ে থাকছে কত 3, এখানে আমি যোগ করলে 3 থাকছে, 30 আর 3 33। কীভাবে কুইকলি যোগ করা যায়, কীভাবে কুইকলি বিয়োগ করা যায় পরের ভিডিওতে নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো 5 9 45, 5 হাতে আছে আমাদের 4, এরপরে এর সাথে একে গুণ করবো, 5 3 15, 9 2 18, তা 15 18 যোগ করলে কত হয় 33। আর আমাদের হাতে কত ছিল, হাতে ক্যারি 1 কত ছিল বলো 4 ছিল, তো 33-এর সাথে 4 যোগ করলে কত হয়, 4 আর 3 কত 7, তাহলে 33 আর 4 যোগ করলেও 37। আমি আসবো পরের ভিডিওতে আরও কুইকলিভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো 37-এর আমাদের নেমে গেলো 7। ধীরে ধীরে বোঝো, যখন তুমি এক্সারসাইজ প্র্যাকটিস করবে খুব কুইকলি নয়, খুব ইজিলি নয়, সেটাকে খুব ধীরে ধীরে, যতটা ধীরে তুমি প্র্যাকটিস করবে তোমার বাড়িতে ততটা ফাস্ট, ততটা কুইকলি তুমি ওই খাতাতে নামাতে পারবে। আর যখন প্র্যাকটিস করবে তখন যদি কুইকলি করতে যাও তাহলে কিন্তু পরীক্ষার খাতাতে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম এখানে আমাদের কত হলো, কত করেছিলাম 5 3 15, 33, 33-এ ছিলাম, 33 আর 4-এ 37, হ্যাঁ 37 ছিলাম, হাতে ছিল আমাদের 3। এরপরে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করবে, সেম রুল, যেমন এই দুটোকে গুণ করলাম এই দুটোকে গুণ করবে, 3 2 কত হয় 6, আর আমাদের হাতে ছিল 3 ছিল। ঠিক আছে, তো 6 আর 3 9, তুমি তোমার ক্যালকুলেশনটা বার করো, ক্যালকুলেটরটা বের করে মিলিয়ে নাও। এটা তুমি করবে, আচ্ছা আমি করে দিচ্ছি, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, এটা কিন্তু আমি করবো না, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। কমেন্ট বক্সের নিচে এটার আনসার কত হচ্ছে তুমি লিখে পাঠাবে, বাট আমার এই ট্রিকে তুমি ওইভাবে না, ওইভাবে যদি করো তাহলে তোমার ভিডিওটা দেখে কী হলো, কুইকলি করতে হবে। এটাকে আমি মুখে মুখে করতে পারবো, দেখো 6 5 30, 30-এর শূন্য, আমি এখানে কোনো কিছু লিখবো না, 6 5 30, 30-এর শূন্য, হাতে 3, 6 6 36, 2 5 10, 36 আর 10 কত হয়, কী করে করলাম, একে একে দিয়ে গুণ করছি, এই দুটোকে গুণ, আবার এই দুটোকে কোনাকোনি গুণ, গুণ করার পরে দুটো গুণফলকে যোগ করে নাও, 6 2 6 6 36, 5 2 10, 36 আর 10 কত হয় 46, 46 নামাবেন, এখানে একটা হাতে ছিল, এখানে একটা ক্যারি ফরওয়ার্ড ছিল, 6 5 30, 30-এর শূন্য, হাতে ছিল কত 3, তাহলে 6 6 36 আর 5 2 10, 36 আর 10 যোগ করলে 46, আর আমাদের হাতে ছিল 3, 46-এর সাথে 3 যোগ করলে কত হয় 49। তো 49-এর আমি এখানে 9 নামালাম, হাতে রইল 4, আবার এই দুটোকে যেমন গুণ করেছিল এই দুটোকে আবার গুণ করে দাও, তাহলে 6 2 কত হলো 12, 12 আর হাতে ছিল 4, 12 আর 4 কত হচ্ছে 16। যাকে তোমার ফ্রেন্ড গুণটা টুকবে তাকে তোমার গুণ করা হয়ে যাবে মুখে মুখে, হাতে হাতে, এগুলো কিছু লাগবে না, মার্কার পেন কোনো কিছু খাতা কিছু লাগবে না, যে কোনো 10 ডিজিটের নাম্বার আমাকে লিখে পাঠাও, আমি তোমাকে মুখে মুখে চ্যালেঞ্জের সাথে গুণ করে দেবো, কোনো কিছু লাগবে না। ঠিক আছে, খাতা পেন কিচ্ছু লাগবে না, মাল্টিপ্লিকেশন কুইকলি করা যায়, অ্যাডিশন কুইকলি করা যায়, সাবট্রাকশন কুইকলি করা যায়, খুব ফাস্ট ওয়েতে ম্যাথ ক্যালকুলেশন করা যায়। যেখানে তোমরা আটকে যাও সেটা হচ্ছে ক্যালকুলেশন। ঠিক আছে, দেখো তাহলে এটা হলো আনসার, এটা তোমার হোমওয়ার্ক রইলো, বাড়ির কাজ রইলো, এটাতে আমি একটু ডিটেলসে বুঝিয়েছি, একবার দেখবে, তো আরেকবার আমি বলে দিচ্ছি দেখে নাও। এর সাথে একে গুণ করা হচ্ছে, গুণ করে কত আনসার হয়েছে আমরা এখানে অলরেডি করেছি, এরপরে এর সাথে আবার একে গুণ, এর সাথে আবার একে গুণ, পরস্পর দুটো গুণ ফলকে আমরা কী করে নেবো, যোগ করে নেবো। বুঝাতে পারলাম? আলটিমেট লাস্টে আবার এই এ নাম্বারে, এখানে ধরো তুমি যদি এ ধরো আর এটাকে যদি বি ধরি তাহলে এ নাম্বারটাকে আবার পরস্পরের মধ্যে গুণ করে এখানে উত্তরটা নামিয়ে দেবো। ঠিক আছে,
আশা করি বুঝতে পারলাম ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের পার্টে কুইকলি যোগটা, এই যে আমি এটা কী করে দিলাম 15 18 চট করে 33 বলে দিতে পারছি। কীভাবে বলতে পারছি 15 18 আমি 33 কীভাবে বলতে পারছি? কারণ 15 15 কত হয় 30। তোমাকে যদি আমি 8-এর সাথে 8 যোগ করতে দিই তুমি করতে পারবে। 8-এর সাথে তোমাকে 6 যোগ করতে দিলাম করতে পারবে। আমি তোমাকে 18-এর সাথে 45 যোগ করতে দিলাম তুমি করতে পারবে পারবে না। 45-এর সাথে 10 যোগ করো, 45 10 কত হয় 55। 55-এর সাথে 5 যোগ করো, 55 5 কত হয় 60। এরপরে 5-এর সাথে কত পড়ে দিল 3, 60-এর সাথে 3 যোগ করো। যোগ বিয়োগ গুণ বাংলা ভাষায় যে কোনো মিডিয়াম থেকে তুমি এসে থাকো তোমাদের জীবনে কাজে লাগাবে, তুমি স্টুডেন্ট হও আর না হও। ঠিক আছে, তো এই ভিডিওটা সবাইকার জন্য। জাস্ট একটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওতে আমি আবার অ্যাডিশনটা কীভাবে কুইকলি করা যায় আর যদি ভিডিওটা কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে কমেন্ট করো। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।